আইসো বউ বড় বউ আমি আসতে গেছি আমি ভালো আছেন আমি বলি মানে আসলে হয় কি রে বাবা ঠাপ খাইয়ে উল্টো পাল্টা হয়ে গেছি না যে বউ আইসো তো মানে যে বউরা আবার ডাকছো কেন তুমি শুধু লবণ ছাড়া কথা কও না ওই জন্য মাঝে বউ মিষ্টি করে কবি এনে দেখিয়ে রে এই দেখো তোমার সাথে কিন্তু আমার একটা পটপি নেনে শোনো আমার কোনো মান সম্মান ছেড়ে না দেয় সেইভাবে তুমি আই এম শিওর 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 করে এই তুমি কি মাছ সাথে ভাই আমার এই বউটা সাতালে কাজ করে করে সব শুকিয়ে গেছে আর সাজাবো আইসো তো ও এটা তোমার আমার আমি খুব যত্ন করে ভাইয়া পুছে রাখছি হারামজাদা তুই এই শিক্ষিত সমাজের মধ্যে বিড়ি খাস লজ্জা করে না ছোট বউটা ছোট বউ তুমি ছাড়া কাজ ছবি নিয়ে নে আল্লাহ আমার ছোট বউ চলে আছে আপনারা দোয়া করবেন হ্যাঁ আমার দম্পত্য জীবন যেন এমন হয় মানুষের শরীর কতটা অসুস্থ হলে তার হাসপাতালেতে রিলিজ করে 3 জন ডাক্তার সাথে ইমার্জেন্সি থেকে নিয়ে এসে সেই মাগুরার থেকে তারা তাকে রিলিজ দিইনি সেই অবস্থায় ইনি এখানেই আসেন শুধু আপনাদের সামনে দেখা করার জন্য আসছে তো মঞ্চে আসছে মজিবর ভাই তার জন্য করতালি আমার চাওয়ার কিছু নাই তার কারণ আজকে মনটা এমনিও ভালো না তারপরেও আপনাদের দেখে ভালো হয়ে গেছে যে বৃষ্টির ভিতরেও আপনারা আসছেন আর আমাদের এই সার্কাসের প্রদর্শনী দেখছেন প্লাস যতগুলো অনুষ্ঠান চলবে ভালো লাগলে অবশ্যই আমাদের হয়ে সার্কাস কোম্পানির পক্ষ থেকে একটু প্রচার করে দিবেন তো আমার পাশ একটু ভাই বাজাবেন একটু গাই মনটা ভালো না তাও একটু গায়ে ডাকি আলো রে মুজিবর আলো রে পাগল সবাই হলো রে ও মুজিবর তাড়াতাড়ি আই রে ও মুজিবর তাড়াতাড়ি আই রে ও মুজিবর তাড়াতাড়ি আই রে মুজিবর তাড়াতাড়ি আই রে মুজিবর তাড়াতাড়ি আই রে আজকে মনে হয় এটা আনকমন কিছু পাবেন ভাই মঞ্চে আসছে মুজিবর ভাই তার জন্য একটা করতালি চাই সবাই মঞ্চে আসছে মুজিবর ভাই দেখি নাকি করে অবশ্যই আপনারা ছাড়বেন না বাজায়েই যাবেন আসেন মুজিবর ভাই কাফি ওই ফিনাস লাইট অফ করে ভিডিও করবেন মঞ্চে আসছে মুজিবর ভাই দেখি নাকি করে অবশ্যই আপনাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করবেন তার কারণ সেইটা ব্যতিক্রম ভাবে আছে আপনার হয়তো অফ করেন মজা অফ করেন আমি আইছি আমার প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাই বোনরা আসসালামু আলাইকুম আর সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে এবং সোনার বাংলা সার্কাস কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভাই আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সেই মুজিবুর রহমান আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আমি বাংলাদেশে অনেক জেলাতে শো করেছি এই মেহেরপুরের দোয়ার বরকতে আমি হাওয়া বা গ্যাস কোনোটাই দিচ্ছি না আপনারা আমার পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার সার্কাসের মালিক এবং আমার আমঝুপির নাজমুল দোস্ত এবং আমার এই সার্কাসের ম্যানেজার শ্রদ্ধেয় বড় ভাই যখন আমাকে বলছে বারবার শুধু মনে হয়েছে বাংলাদেশের সব থেকে বেশি শো করেছি আমি মেহেরপুর জেলাতে এই মেহেরপুর জেলায় আমার যেমনি আছে মাহবুব ভক্ত তেমনি আমার বড় ভাইয়ের ভক্ত আছে কিছু তো যাই হোক আমি শুধুমাত্র আমার এই সার্কাস কমিটি এবং এই সার্কাস শিল্পী কলাকৌশলী আমার সার্কাসের মহাজন সহ আমার ম্যানেজার ভাইকে শুধুমাত্র নাকটার মাথা যাতে কেটে না যায় তার জন্য কিন্তু ভাই আমার আশা দেখুন কি অবস্থা হয় মানুষ যখন বিপদে পড়ে না তখন কিন্তু আমি গল্প শুনতাম অনেক সময় ব্যাঙের পিছনে আশাটা খাই তা আজকে বুঝলাম আমি আসছি জি ভাই তাহলে কি হলো তার কথাটা আপনি আমার তো কোনো কথাই শুনলেন না তাই এতক্ষণ ধরে মেহেরপুরের লোকের এত প্রশংসা করে লাভটা কি হলো ঠিক আছে বলেন কি আপনারা কথা বলেন না কেন কথাটা বলুন শুনুন আমার অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগতে পারে আমি আজকে
আমি আজকে যে বিপদের সম্মুখীন হয়েছি, আমি ইনশাল্লাহ নামাজ কালাম পড়ে আপনারা যারা মেহেরপুরবাসী সকল মানুষের জন্য দোয়া করব, আমার মতো বিপদের সম্মুখীন আর যেন কেউ না হয়। আল্লাহ আপনি মাফ করবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম, আমি ফজরের নামাজ পড়েছি, আমার তো দোয়াত রয়েছে সোনার বাংলা সার্কাস মেহেরপুরে। তাহলে গাড়ি স্টার্ট করলাম 4 চাকা, বোঝেন তো? আমার মনে হয় আপনি 4 চাকাও বোঝেন না। বলেন তো ভাই 4 চাকা মানে কি? হ্যাঁ হ্যাঁ, 4 চাকা মানে ছোট ট্রাকও আছে। হ্যাঁ, তাহলে এবার বোঝেন কোনটায় আসতেছি। এরপরে আপনার হেমায়তপুর সেতু পার হয়ে সোজা আসতে সিংড়া হয়ে, ট্রেনের অনেকেই ঢাকায় যান, সিংড়া বাজারে এসে আমার গাড়ির ইঞ্জিন সিজ করছে। আমি কোনো কায়দায় কষ্ট মষ্ট করে আমি গাড়িটা পাম্পে জমা রেখেছি। আমার মেজো ছেলেকে বললাম, বাবা এই অবস্থা, তোমার বাইকটা নিয়ে আসো, আমার তো মেহেরপুর যেতে হবে। চেনেন যারা, ওখানে তো কোনো বাসের লাইন নাই, আর নসিবন পরিবহনে যদি আসি এখানে আসা হবে না। তাহলে কি হলো, আপনারা সার্কাস মালিকের ম্যানেজারের বলবেন, বেটা তুই সিটা ওই বর্তমানে আসে। ভুল দাদা, ভুল। আমরা সার্কাসের প্রোগ্রামই করি, কারণ সার্কাস এমন একটা সম্পদ, এটাও জানবেন যে সারা বাংলাদেশের সকল গান বাজনা বন্ধ হয়ে যাবে, এই সার্কাস কখনো বন্ধ হবে না, তাই না? তো যাই হোক ভাই, আমি কষ্ট করে এসেছি। আর আমার বড় ভাই চাই বউ চাচ্ছেন না, তবে আপনি চিন্তা করবেন না, আমার বউ চাইটের একটাও আপনাকে দেব না, সে চিন্তা আপনি করবেন না। আর আপনারা জানেন যে যেহেতু মা বোন আছে, তো আমার মা বোনও জানে, আপনারা জানেন, আমি বিয়ে করি না, মেয়ে লোকটা নিয়ে ধরে আমার করে দুজন বিয়ে করে, বুঝেছেন কথাটা? আজকে ভাই খুব খুব মনের সাথে কষ্টে আছি, এই যে আমি এসে বলবো, হে আমার প্রাণপ্রিয় মেহেরপুরবাসী, আমি আপনাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাই তো আপনাদের ডাকে বারবার ছুটে ছুটে আসি। আমি আজও পর্যন্ত আপনাদের কিছুই দিতে পারলাম না, তা কি হয়? আজকে দেব, ভাঙা হাতেই দেব। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হায়াত দারাজ করুক। আল্লাহ আল্লাহ তাহলে দুটো হাত থামাকা পড়ে থাকবে না। হ্যাঁ, তো যাই হোক ভাই, আপনারা আমার ভাষা বুঝেছেন। আমি ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ জানাই। আমার 4টে বউ আসবে, এক একটা বউ, এক একটা কালা। ভাই বিয়ে করলাম শ্যামলা দেখে, মানুষ গল্প করে, ও মুজিবুর রহমান তোমার বউ শ্যামলা কে? তারপরে ডাইরেক্ট কথা, তখন মানুষ কবে কিরে ভাই নাঙ্গাতা পাইস কি, মানে আপেলের মতো। ওটাও করলাম, পরে করলাম নিগিরিয়ে। এই নিগিরে যখন ঘরে আসলো, তখন আমার জন্য কেম্মা কেম্মা হয়ে গেল। হ্যাঁ, তো আজকে এই 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 আনন্দঘন পরিবেশে আমি শুধু অসুস্থ, আপনারা সবাই সুস্থ ইনশাল্লাহ। আপনাদের সুস্থ রাখবে আল্লাহ ইনশাল্লাহ, আমি দোয়া করবো। তবে আজকে যেন কেন জানি মনে হচ্ছে হৃদয়টা ভেঙে গেছে, তা আপনাদের একটা গান শোনাবো। আমি আপনাদের আজকে 6000 গান শোনাবো। 6000। আমি অসুস্থ তো কি হয়েছে, গলা তো আর অসুস্থ না। আপনারা দোয়া করছেন, আমি আপনাদের ছোট ভাই, আপনারা আমার বড় ভাই। এখানে আপনারা যারা আছেন সবাই আমার বড় ভাই, আপনাদের বউগুলো সব ভাবি হয়। শুনুন না, আমি আপনাদের ছোট ভাই, আমার বউগুলো সব আপনাদের বৌমা হয়। হ্যালো, কেন হলো দেখা রে তোমারে দেখিলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখিলাম, জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখিলাম, জানে আমি একেবারে হারাইলাম এই
জীবনে জানে আমি একেবারে হারাইলাম। দেখে মনে হলো বেঁচে থাকবো, কাছে যদি না পাই তোমার দূর থেকে দেখবো। তোমায় দেখে মনে হলো বেঁচে থাকবো, কাছে যদি না পাই তোমার দূর থেকে দেখবো। ভাই রে তোমায় এখন খুঁজা বেড়াই মজিবর রহমান, ভাই রে তোমায় এখন খুঁজা বেড়াই মজিবর রহমান, জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আইরে নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। কেন হলে দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। গান হয়েছে উল্টোটা পালি হসুন, পাশেরটা আগে হয়েছে পাশেরটা পরে হয়েছে। এখন ভাই দেখেন, এই দেখেন আমার তো আসলে প্রবলেম সমস্যা, এই সমস্যা আপনাদের উপর শেয়ার করবো না, যার গা তার বেটা। যে কথা বলছিলাম, এই দেখেন আমরা এখানে যে কটা মানুষ আছি সংখ্যায় আমরা অনেক কম আছি, তো যাই হোক আমরা জানি যে এখানে অনেক ব্যক্তির অনেক রকমের অভ্যাস আছে ভাই। ধরেন আমার মত অভ্যাস থাকতে পারে, দেখবেন কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ বেশি ভাত খায়, কেউ কম ভাত খায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়, কেউ কথা করতে আঙুল খায় পরকার না পর, ঠিক আছে না? এখন এমনি করে একটা লোকের আঙুল খাটানো অভ্যাস আছে, এক জায়গায় ঝগড়া বেঁধে গেছে, কোনো তুমুলাকের ঝগড়া চালাচ্ছে, হঠাৎ করে মনে করেন কথা গলার মধ্যে আটকিয়ে গিয়েছে। এখন উনি চিন্তা করলো আমি কি করি, শেষটা শুনি কোয়া ফেললেন। আর আল্লাহ ভালো মানে কি বুঝেছে, ওনার পানের নিশা লেগেছে, এক দোকানে বলছে ভাইটা পান দেন তো, ভাই তাড়াতাড়ি আঙুল দাপিয়ে গেছে। হ্যাঁ, তো দোকানদার আগের জ্বালাই পথে ভাই আপনি খয়ের খান, কাস্টমার বললেন না আমি ইমরান খান, তাহলে উনি যদি ইমরান খান হয় আমুল তো আপনাদের মুজিবুর রহমান,
আমি কি ভুল বলেছি? আপনাদের বউগুলো সব আমার ভাবি হয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি কোন ভাই যদি আমাকে মেনে না নেয়, আমার বোন কিন্তু ঠিকই ভাই হিসেবে মেনে নেবে। মুজিবুর রহমান তার ভাই, অন্তত কিছু না হলেও ডিম ডাম দিয়ে দেবে রে, কথা কই না দেবে। এই দেখেন আরেকটা কথা, আসিয়া যখন পড়েছি একটু হ্যাক্সিয়ে যায় নাকি? শরীর খারাপ তো কি হারে। এই দেখেন শরীর খারাপ আছে, আপনি তো বুঝতে পারছেন না? খাপ তো খাওনি, এদিনকে আমার মতো ঠাপ খাবা বুঝবা, গাড়ি কয় পাকা চাল বুঝা। আমি দোয়া করলাম তো এই ঠাপ তো না কেউ না খায়। ইজি ভাই কালা কি করে রাস্তিল সুদা যা 3 ফুট আঘাত তো ফসাত করে যখন ঘুরে দিল ভাই, গাড়ির স্পিড কত 60-70। আপনি কিভাবে ঠেকাবেন এটা? মোটরসাইকেল প্রাইভেট হলেও সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি আমার জন্য কষ্ট করছি না, শুধু আমি ভাবছি আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ, এখানে আমার মোটরসাইকেল না হয়ে যদি একটা লোড ট্রাক হতো, যদি একটা আপনার চুয়াডাঙ্গা ডিলাক্স হতো বা পূর্বাশা হতো, কি অবস্থাটা হতো বলেন? ও কি থাকতো? তাহলে কি হইতো? ওর বউ কইতো তোর বর, তুই বাবা কইস কান্নার ঝুলি হারা গেছে, তাই না ভাই? থাকতে যদি না চাই বউ তো, হ্যাঁ থাকতে যদি না চাই বউ তোর, ওরে মাইয়ে কি হবে তাহলে কি দিয়ে ওই তো ভাই স্কেল উপরে ভাই স্কেল। ভালোবাসবি যতই তারে তোরে কাঁদাবে রে সদরত, তোরে কাঁদাবে। তারা ছেলে মেয়ে ফেলে ধুয়ে, ছেলে মেয়ে ফেলে ধুয়ে সাপে পালিয়ে তোরে কাঁদাবে। ভালোবাসি যতই হলে তোরে কাঁদাবে রে হাইদার, তোরে কাঁদাবে। যদি তোর হরে কালো আধার ঘরে জ্বলবে আলো, যদি তোর হরে কালো আধার ঘরে জ্বলবে আলো, রূপ দে দিল হসিনে পাগল, রূপ দে দিল হসিনে পাগল, বাজার সংসারে তোরে কাঁদাবে। ভালোবাসবি যতই হলে তোরে কাঁদাবে রে হাইদার, তোরে কাঁদাবে। লোকের এমনি রীতি পুরো কালে ঘরে রীতি, লোকের এমনি রীতি পুরো কালে ঘরে রীতি, স্বামী মনে মাঝে লাঠি, স্বামী মনে মাঝে লাঠি যাবে পালিয়ে তোরে কাঁদাবে। ভালোবাসি যতই তাহারে তোরে কাঁদাবে রে হাইদার, তোরে কাঁদাবে। আমার মা বোন মনে মনে করছে মজিবর এরম একটা বকা শুনবে গো। আচ্ছা মা বোন আমার কি দোষ বলেন তো? আমি মালয়েশিয়া, তার মানে
ভাই মালয়েশিয়া, ভাবি করে পরকিয়া। মামুন অনেকদিন পরে ভাই সে নিচে বসে গেছে। মামুন অনেকদিন পরে যেহেতু এসছি মামুন, আমি আপনার সন্তান, আপনি আমার মা, আপনি আমার বোন। আজকে আমি আপনাদের কাছে এসেছি অনেকদিন পর। আজকে আমি আপনাদের ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব। আমি শুধু মা বোনকে বলছি, মা বোন আর না, আর না, অনেক হয়েছে। আমরা আর এই ভুলভাল পথে থাকবো না, কি বলুন তো। সর্বপ্রথমে মা বোন, যদি আপনার মনে না থাকে, আমি মুজিবুর রহমান মনে করাই দিচ্ছি। সর্বপ্রথম আমাকে সুন্দরভাবে ওযু বানাইতে হবে মা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, মাগো আপনি যখন এক মুঠ ভাত আমারে খাওয়াবেন, আল্লাহর রহমত বরকত বৃদ্ধি হবে বোন। আর বোন যদি ভুল ভাল হয়ে যায় না, আমার পেটের মধ্যে ডেকে কল কলা আর একবার বার বাথরুমে যাবো না, স্যার মেরে দেবে এক কথা কথা কয় না রে। তাই আমার মা বোন, অনেক মা বোন হয়তো বা মনে নেই, আমি মনে করাই দিচ্ছি মা বোন। আর আমার বউ সাইডে আসলে মা বোন আমার যখন মাই শুরু করবে বাঁচাবেন, এমনি আমি একটু অসুবিধার মধ্যে আছে। তারপরে বউ, আপনার বউ আমি দেবো না, আপনি তা মনে করেন। ও ভাবি তো আপনার দুইটিও ধরি, আমাদের ভাবি দুইটিও, আমি জানি। একবার খাল ভেলে বিয়ে করে তারপরে খাইলেন না। ওই ভাই, যাই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা অপেক্ষায় আছেন তো? আমার বউ দেখবেন, অবশ্যই দেখবেন, কেন নয়। আমার বউ যদি আপনারা না দেখেন তা কি হয়? আর আমি না আপনাদের ছোট ভাই। শুনুন, আমার বউরা যখন আসবে না, অবশ্যই আপনারা কিন্তু বোমার চোখে দেখবেন। কেমন উল্টো পাল্টা চোখে দেখলে হবি না রে? হ্যাঁ, আইসো বউ, বড় বউ, একটু আইসো। তো মানুষ আমার সম্মান করতেছে না, আমি আসলে আঘাতপ্রাপ্ত তো। হ্যাঁ, আশা করছি রাতারাত ব্যথা কমিয়ে যাবে। কালকে মনে করেন যে ড্যান্স হবে ৬,০০০-এর উপরে। বড় বউ আইসো তো, বড় বউ বাড়ি নেই নাকি? ও আবার মাঝে মাঝে কিন্তু পান ফিস্টি যায় আপনাদের। আমি আসছি। শালা শালা আমার বাড়ির কোল দিয়ে ঝাইলো মহিলা যায়, আমরা কি শান্ত দেবো? শালা ঝাইলো মহিলা জানো না, এটা শিক্ষিত সমাজ, শিক্ষিত বাড়ি। আমি আসছি, কি সুন্দর কথা। ও আমি সামনে এসে কথা বলবেন, দেখি তো তোমার। আমি আসতে গেছি। আমি ভালো আছেন? ভাবি বলে মানে? আসলে হয় কি রে বাবা, ঠাপ খাইয়ে উল্টো পাল্টা হয়ে গেছে। মোটর সাইকেলের মাইক তো জানো। তা ভাবি তোমার বাচ্চা কয়টা? দুটো। আসলে হয় না, তোমার খুঁজোই বাচ্চাটা, খুঁজোই পূজা বাচ্চাটা। আচ্ছা, তোমার এখন কথা কই। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো উসি বেশি করি, আর তুমি কোন দিকটা হাত থাকো? তুমি বোঝো না আমি কোন দিকে তাকাই থাকি? এই ফাটা বাসটা নিয়ে এই ভাইকে নিয়ে আগে আমার মুখের উপর কথা ক্ষতি দেবো না। শোনো, তার আগে একটা প্রশ্ন করি, উত্তর দাও সঠিক সঠিক। হ্যাঁ বলো। আমার সাথে বিয়ে হওয়ার আগে, মানে আমার সাথে কবুল করার আগে তোমার কত টাকা সেন্টার ছিল? পরিষ্কার করে বলো। ও মা, এই কথা আবার ক্ষতি হয়? দিনে মিনিমাম ৩৫ জন। আমি তো জানতাম না শুধুমাত্র তুমি ওইটা যেন নাগরজুনার সাথে প্রেম করো। আরে জনসেনার সাথে কবে প্রেম করলি? আমার জন্মের আগে। তা দেখে বোঝা যাচ্ছে। আমার ঘরে কয়টা বাচ্চা দিয়েছ? তা তো একটা ক্রিকেট টিম তৈরি করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খালা তোমার আল্লাহ বাঁচায় রাখো। আরে বললাম না, অ্যাক্সিডেন্ট করে ভুল ভালো হয়ে যাচ্ছে। আমি তোমার খালা বলতে পারি না। মেজে বউরা আবার ডাকছো কেন? তুমি শুধু লবণ ছাড়া কথা কও না, ওই জন্য মেজে বউ মিষ্টি করে কবি এনে দেখিয়ে রে। এই দেখো, তোমার সাথে কিন্তু আমার একটা পটপি নেনে। শোনো, আমার যেন মান সম্মান ছেড়ে না দেয় সেইভাবে তুমি আই এম শিওর 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 করে। এই শোন, ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া। এই তুমি কি মাছ ওর সাথে? ভাই, আমার এই বউটা সকালে কাজ করে করে সব শুকিয়ে গেছে। এখন ভাই, আমি তো ছেলে মানুষ তো, এসো তো মেজে বউ,
আমার কাজ তোমার সাথে আমি একটা আচ্ছা আমার সাথে তোমার বিয়ে হওয়ার আগে তুমি কি কি কাজ করছে? ও আল্লাহ, তুমি এই কথা শুনবা, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু শরীর আমার স্বামী তো ব্যথা লাগে। এই শোন, তুই হিজড়ার মতন থাকবি। হ্যাঁ বলো কি হয়েছে বলো। এই তুমি শরীর আমার কথা বলবি তো। আমি কি কি কাজ করতে শোনো। আমি খোয়া ঘুরে বেড়াইছি, হ্যাঁ। তারপরে হোটেলে কাজ কাম করে বেড়াইছি, তোমার জন্য ইনকাম করিয়ে করিয়ে তোমারে খাওয়াইছি। আচ্ছা তোমার আমি কি করতে বিয়ে করিলাম তো? ও আল্লাহ, তুমি কি করতে করো তো শুনবা, আমি কর্ম করে করে তোমার সেই জন্য। এই তো লাইনে আইছো, কাল সকালবেলা কিন্তু হাই পাওয়ারের ক্যাপসুল খাওয়া লাগবে। টাকা তোমার দিয়ে দিছি। বুঝেছি তুমি শুকনো তো শুকা ভালো। হ্যাঁ। আর সাজাবো আইসো তো সাজাবো কোথায়? তুমি এই জায়গায় গেছো আর আমি তোমার কামান সুয়াডাঙ্গা খুশকি আলম ডাঙ্গাইছি। চিন্তা করতে পারছ? এই তুই তো সুয়াডাঙ্গা ট্রেন স্টেশন যাইতিস রে। ওই জায়গাতেই তো লাইনটা হইল। তুই এইখানে খালি এইখানে খালি। ও এটা তোমার আমা আমি খুব যত্ন করে পালিয়ে পুছে রাখছি। হারামজাদা, তুই এই শিক্ষিত সমাজের মধ্যে বিড়ি খাস, লজ্জা করে না? এই আব্বা, আমি কি ইচ্ছা করে বিড়ি খাচ্ছি? তাহলে কিভাবে বিড়ি খাচ্ছে? এই আমি ইন্ডিয়ায় গেলাম ঠকতি, এবার অনেক জায়গায় দেখি আপেল কিনতে দেয় ফরমালিন, কমলা লেবু কিনতে দেয় ফরমালিন। এবার আমি তো চেক করে দেখলাম বিড়িতে কোনো ফরমালিন নেই। আপনারা বুঝতে পেরেছেন সরকার ফানি ফানের উপর বিড়ি খাইস হাত কলকানো তাহলে মাঝে মাঝে হারাম দেয়। বিড়িতে ক্যান্সার, বিড়িতে মৃত্যু ঘটায়। একটা তাহলে খাবো না আব্বা, তুমি আসলেই আমার আব্বা। আমি শিওর তোর মা যেহেতু স্বীকার করে। আমার মা বেশ মতন বিয়ে করিলি, আমি করেছিলাম। তুই খেলা গেছে ওই চারটা হল ভাই দিচ্ছিলাম, আমার মা সেই পক্ষে থেকে তাহলে পানি খা, পানি খা, পানি খাওয়া ভালো, দেহ মন ভালো থাকে, পানি খা। কি করে প্রথমে ছেড়ে করে নিতে হয় না, জীবাণু মুক্ত করে নিলাম। হ্যাঁ কুলকুচি করতে হয়। হ্যাঁ হ্যাঁ দেখো তোমার এই নাবি ছেলে আমার বাড়িতে আছে। ওরে ও কি মানসির বাচ্চা, আরে ও কি মানসির বাচ্চা, মানসির বাচ্চা আমি পানি আনিছি। আমার মনে হয় আব্বা আমার পেটে বাচ্চা, আমাকে বাড়ি নতুন অতিথি আসবে, আমার স্বীকার করতে হবে। পেটের মধ্যে বাচ্চাকে করতে ডাকছে হবে। আমার বড় মা হচ্ছে হারাম দাদুর পেটে কিরমির বাচ্চা না হয়। এই তোমরা বাচ্চা না মনে হচ্ছে। এই ফাটা বাচ্চা দেই, ছোট বউটা, ছোট বউ তুমি ছাড়া কাজ ছবি নিয়ে নে তো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার ভাই আছে। হ্যাঁ মাই ঘর ভয় দিয়ে এদিকে যাও কে? হ্যাঁ আল্লাহ, আমার ছোট বউ চলে আছে, আপনারা দোয়া করবেন। হ্যাঁ আমার দাম্পত্য জীবন যেন এমন হয়, এমন হয়। এমো কি বুঝলাম না। আর এইগুলো কারণ ওই দেখো ওই যে 100 টাকা তেল নাই খাই দিত, তারপরে এই যে ভবিষ্যতে মজিদনগর তেল নাই হবি, তখন আবার ওই হারামজাদি এই জায়গা আসবি, বুঝতে পারছো? এই যে সাতালে কাজ করতো, আর এই যে বাম হাতে দেখতে পাচ্ছ না, ওই তো যাত্রা ডান্স করতো। তুমি আমাকে বিয়ে করার আগে বলছিলে আমি তোমার জীবনের প্রথম নারী, তা এই তিন ডেকিটা এই তিনটার আমি করিনি, ওরা করে গেছে, ওরা বিয়ে করেছে। বিয়ে করেছে, ভালো কথা তো। এখন মায়ের খাতে পারবে তো? হ্যাঁ আমি মায়ের খাতে পারবো না, অ্যাক্সিডেন্ট করে আমি বুঝে যাচ্ছি সামনে ধার আমি পারবো না, ওনার বেরো না।
করেছি, নতুন বহু নিয়ে সুখের সংসার করতেছি। যৌতুক নিয়ে বিয়া কইরা গাড়ি কিনেছি, পাইয়ে লোকের সাথে শুধু শিকারি করতেছি। সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা ধরেছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। হা বিয়া করে বাড়ি বানাইছি, পরের টাকা গুনতে বড় ভালো যে বাসি। বেশি টাকা পাইয়া ওকে ঘরে তুলেছি, আসল ঘরে বইয়ের গলায় মালা পরাইছি। আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। হা বিয়ে কইরা জীবন বরবাদ করেছি, বউ ছাড়তে গিয়ে কত কেস খাইয়েছি। টাকার বলে কেস মামলায় খালাস পাইয়েছি, এখন আবার নতুন কইরা পর সেজেছি। আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। আগের বহু ছেড়ে আবার বিয়ে করেছি, নতুন বহু নিয়ে সুখের সংসার করতেছি। যৌতুক নিয়ে বিয়া কইরা গাড়ি কিনেছি, পাইয়ে লোকের সাথে শুধু শিকারি করতেছি। সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা ধরেছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। বইয়ের গোষ্ঠী মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি। হা